আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো আজকে দেখো আমার স্কার্টটা ওভারলক করছি। আসলে এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো যদি ওভারলক না করো তাহলে কিন্তু কি বলবো, আমার কাছে একদম সরাসরি দেখাচ্ছি। দেখো, ওভারলক মেশিন চালাইতে একটুও ভাল লাগে না, একটুও না। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি মেশিন সম্পর্কে তেমন কিছু বুঝি না। খুবই বিরক্তিকর একটা কাজ। আবার দেখো, আমার সেলাইগুলো তো ভালো হইতে চায় না। দেখছো, হয়তো ওভারলকেরও অনেক প্রসেস আছে, কিন্তু আপু জানি না। আমি আমার ওভারলক মেশিন থেকে যতটুকু বুঝছি যে এখানেও সেলাই করার অনেক সিস্টেম আছে, বুঝছো? এখানে 3টা সুতা, তো 3টা সুতার কোন সুতাটার কারণে যে কি হয় আমি নিজেও ঠিকঠাক জানি না। তাই দেখো, একটা জিনিস দেখাই, একটা জিনিস আমি শিখছি, সেটা হচ্ছে যে এই উপরের উপরের এই যে দেখতে পাচ্ছ, এটা এই সুতাটা এখানে যদি প্যাচ না দেয় তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে এই সুতাটা এমন হয়। আর যখন আমি এই সুতাটা প্যাচ দিচ্ছি এইভাবে, তখনই আমার এই দেখো এই সেলাইটা, এই দেখো কত সুন্দর হয়েছে। মানে আমি এটা করতে করতে শিখছি, বুঝছো? কোনো কিছু থেকে শিখি নাই, এই করতে করতে বুঝছি। এই জায়গাটা সুন্দর হয়ে গেছে। তো আমার এটা কেন এমন হইতেছে আমি কিন্তু বুঝতে পারি নাই। তারপর এদিকে তাকাইলাম, এদিকে তাকানোর পর দেখি এই সুতোটা খোলা। এটা যখন প্যাচ দিলাম তখন কিন্তু ঠিক হয়ে গেছে। তো ছোট ছোট জিনিস আসলে কাজ না করলে না এগুলা বুঝা দেয়। কাজ করতে হবে, কাজ করে সমস্যায় পড়তে হবে, এরপর সমাধান খুঁজতে হবে। তো আমি আসলে ওভারলক মেশিন সম্পর্কে অনেকে আমাকে জিজ্ঞেস করো, তেমন কিছুই ভালো জানি না। আমিও মনে করো শিখতেছি। তেমন এটার মোটামুটি এই যে ওভারলক করে ফেললাম। আল্লাহ হাফেজ।